প্রশ্ন নম্বর 1 ত্রিপুরায় প্রথম ডাকঘর কে স্থাপন করেন? অপশনগুলো হলো মহারাজা ধর্মমাণিক্য, মহারাজা কৃষ্ণমাণিক্য, মহারাজা বীরচন্দ্র মাণিক্য, মহারাজা রাধাকিশোর মাণিক্য। সঠিক উত্তরটি হচ্ছে মহারাজা বীরচন্দ্র মাণিক্য। প্রশ্ন নম্বর 2 ত্রিপুরা রাজ্যে জমাতিয়া বিদ্রোহ কবে হয়েছিল? অপশনগুলো হলো 1837, 1857, 1863, 1871। সঠিক উত্তরটি হচ্ছে 1863। প্রশ্ন নম্বর 3 মহারাজা ধন্যমাণিক্য 1501 সালে কোন মন্দিরটি নির্মাণ করেছিলেন? অপশনগুলো হলো নিহারিকা কালী মন্দির, ঊনকোটি মন্দির, ত্রিপুরেশ্বরী মন্দির, চন্দ্রপুরেশ্বরী মন্দির। সঠিক উত্তরটি হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির। এই একটাই প্রশ্নে আরও 3টি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। যেমন প্রথমত আসতে পারে ত্রিপুরেশ্বরী মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? উত্তরটি হবে মহারাজা ধন্যমাণিক্য। দ্বিতীয়ত ত্রিপুরেশ্বরী মন্দিরটি কত সালে নির্মিত হয়েছিল? উত্তরটি হবে 1501 সালে। তৃতীয়ত ত্রিপুরেশ্বরী মন্দিরটি কোথায় অবস্থিত? উত্তরটি হবে উদয়পুরে। প্রশ্ন নম্বর 4 কোন সালের ভূমিকম্পে ত্রিপুরার রাজপ্রাসাদ ধ্বংস হয়েছিল? অপশনগুলো হলো 1897 সালে, 1917 সালে, 1930 সালে, 1950 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1897 সালে। মনে রেখো 1897 সালে 12 জুন একটি শক্তিশালী ভূমিকম্পে তৎকালীন ত্রিপুরা রাজ্যের পুরাতন রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যায়। এই ঘটনার পরই পরবর্তী সময়ে নতুন প্রাসাদ নির্মাণের পরিকল্পনা হয়, যার ফলে উজ্জয়ন্ত প্রাসাদ নির্মিত হয়। প্রশ্ন নম্বর 5 ত্রিপুরা রাজ্যে অন্নপূর্ণা প্রকল্পটি কবে চালু হয়েছিল? অপশনগুলো হলো 1999 সালে, 2000 সালে, 2005 সালে, 2010 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2010 সালে। প্রশ্ন নম্বর 6 চিকিৎসা জগতে কোন চিকিৎসককে ত্রিপুরায় প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছিল? অপশনগুলো হলো ডক্টর বিভূতিভূষণ দত্তকে, ডক্টর প্রদীপ সাহাকে, ডক্টর রথীন্দ্র দত্তকে, ডক্টর দীপা রায়কে। সঠিক উত্তরটি হচ্ছে ডক্টর রথীন্দ্র দত্তকে। ডক্টর রথীন্দ্র দত্ত 1992 সালে মেডিসিন বিভাগে তিনি পদ্মশ্রী সম্মান লাভ করেন। প্রশ্ন নম্বর 7 ত্রিপুরার প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? অপশনগুলো হলো শচীন্দ্র লাল সিং, দশরথ দেব, সুখময় সেনগুপ্ত, রতনলাল নাথ। সঠিক উত্তরটি হচ্ছে সুখময় সেনগুপ্ত। প্রশ্ন নম্বর 8 ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? অপশনগুলো হলো 15 আগস্ট 1985 সালে, 26 জানুয়ারি 1986 সালে, 2 অক্টোবর 1987 সালে, 1 জুলাই 1988 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2 অক্টোবর 1987 সালে। প্রশ্ন নম্বর 9 ত্রিপুরায় প্রথম রেলপথ কবে স্থাপিত হয়? অপশনগুলো হলো 1955, 1964, 1972, 2008।
সঠিক উত্তরটি হচ্ছে 1964। প্রশ্ন নম্বর 10। ত্রিপুরায় তথ্য জানার অধিকার আইন কখন কার্যকর করা হয়েছিল? অপশনগুলো হলো 15 জুন 2005 সালে, 12 অক্টোবর 2005 সালে, 19 জানুয়ারি 2006 সালে, 8 ফেব্রুয়ারি 2008 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 12 অক্টোবর 2005 সালে। প্রশ্ন নম্বর 11। ত্রিপুরার প্রথম উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশনগুলো হল শচীন্দ্র লাল সিং, মংসাজয় মক, নৃপেন চক্রবর্তী, দশরথ দেববর্মা। সঠিক উত্তরটি হচ্ছে দশরথ দেববর্মা। প্রশ্ন নম্বর 12। 1995 সালের কোন তারিখে ধলাই জেলা উদ্বোধন করা হয়? অপশনগুলো হল 14 ফেব্রুয়ারি, 14 মার্চ, 14 এপ্রিল, 14 মে। সঠিক উত্তরটি হচ্ছে 14 এপ্রিল। প্রশ্ন নম্বর 13। আগরতলায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি? অপশনগুলো হল অরুণ, ডেইলি দেশের কথা, সন্দন পত্রিকা, জাগরণ। সঠিক উত্তরটি হচ্ছে জাগরণ। প্রশ্ন নম্বর 14। ত্রিপুরার প্রথম সংবাদপত্রের নাম কি এবং এটি কত সালে প্রকাশিত হয়? অপশনগুলো হল জাগরণ 1954 সালে, অরুণ 1905 সালে, দৈনিক দেশের কথা 1979 সালে, সন্দন পত্রিকা 1970 সালে। সঠিক উত্তরটি হচ্ছে অরুণ 1905 সালে। এখানে মনে রেখো, প্রথম সংবাদপত্র যদি বলি তাহলে উত্তরটি হবে অরুণ, আর যদি প্রথম দৈনিক সংবাদপত্রের নাম তাহলে উত্তরটি হবে জাগরণ। ওকে। প্রশ্ন নম্বর 15। ত্রিপুরা রাজ্যে প্রথম বই মেলা কবে শুরু হয়? অপশনগুলো হলো 1995 সালে, 1981 সালে, 1990 সালে, 2000 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1981 সালে। প্রশ্ন নম্বর 16। ত্রিপুরা রাজ্যে লোকসভা প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশনগুলো হল 1947 সালে, 1952 সালে, 1962 সালে, 1972 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1952 সালে। প্রশ্ন নম্বর 17। ত্রিপুরা রাজ্য থেকে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি? অপশনগুলো হল দ্য ত্রিপুরা অবজারভার, ত্রিপুরা টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু। সঠিক উত্তরটি হচ্ছে ত্রিপুরা টাইমস। প্রশ্ন নম্বর 18। মহারাজা কৃষ্ণমাণিক্য কোন সালে রাজধানী রাঙ্গামাটি থেকে পুরানো আগরতলায় স্থানান্তর করেন? অপশনগুলো হল 1748 সালে, 1760 সালে, 1809 সালে, 1838 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1760 সালে। প্রশ্ন নম্বর 19। ত্রিপুরার কোন রাজা রাজধানী রাঙ্গামাটি থেকে পুরনো আগরতলায় স্থানান্তর করেন? অপশনগুলো হল বীরচন্দ্র মাণিক্য, রত্ন মাণিক্য, রাধাকিশোর মাণিক্য, কৃষ্ণ মাণিক্য। সঠিক উত্তরটি হচ্ছে কৃষ্ণ মাণিক্য। প্রশ্ন নম্বর 20। ত্রিপুরার প্রাচীন রাজধানী রাঙ্গামাটি বর্তমানে কি নামে পরিচিত? অপশনগুলো হল আগরতলা, ময়নামতি, উদয়পুর ও জয়ন্তনগর।
সঠিক উত্তরটি হচ্ছে উদয়পুর। প্রশ্ন নম্বর 21, উদয়পুরের প্রাচীন নাম কি ছিল? অপশনগুলো হলো আগরতলা, রাঙ্গামাটি, ময়নামতি, উজ্জয়ন্তনগর। সঠিক উত্তরটি হচ্ছে রাঙ্গামাটি। প্রশ্ন নম্বর 22, উদয়পুর কোন জেলায় অবস্থিত? অপশনগুলো হলো সিপাহীজলা, পশ্চিম ত্রিপুরা জেলা, গোমতী, ধলাই জেলা। সঠিক উত্তরটি হচ্ছে গোমতী। প্রশ্ন নম্বর 23, গোমতী জেলা কবে গঠিত হয়? অপশনগুলো হলো 2011 সালে, 2012 সালে, 2013 সালে, 2014 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2012 সালে। প্রশ্ন নম্বর 24, উদয়পুরে অবস্থিত ত্রিপুরেশ্বরী মন্দিরটি কে নির্মাণ করেন? অপশনগুলো হলো মহারাজা ধন্যমাণিক্য, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য, মহারাজা কৃষ্ণ মাণিক্য, মহারাজা রাধাকিশোর মাণিক্য। সঠিক উত্তরটি হচ্ছে মহারাজা ধন্যমাণিক্য। প্রশ্ন নম্বর 25, ত্রিপুরা রাজ্যের প্রথম বিদ্যালয়ের নাম কি? অপশনগুলো হলো উমাকান্ত একাডেমি, চান্দ্রাইপাড়া স্কুল, জনমঙ্গল বিদ্যাপীঠ, বিবেকানন্দ স্কুল। সঠিক উত্তরটি হচ্ছে উমাকান্ত একাডেমি। প্রথমে এই স্কুলটি আগরতলা সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত ছিল। পরে 1904 সালে উমাকান্ত একাডেমি নামকরণ করা হয়।